বছর ঘুরে আবারও আমাদের মাঝে এলো ঈদ। শহর ছেড়ে নারীর টানে আমরা অনেকেই ফিরছি গ্রামে। শৈশব কৈশোরের যে বন্ধন তা আবারও উষ্ণতা পেতে পারে এই ছুটিতে। তাই আসুন ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে আমরা আপন করে নেই আমাদের চারপাশকে। লম্বা এই ছুটিতে গ্রামে গিয়ে আমরা ছোটখাটো অনেক ভুল করে ফেলি, অনেক সময় সম্পর্কও নষ্ট করে ফেলি ঠুনকো কোনো অজুহাতে। কিছু কিছু কাজ এড়িয়ে চললে এই ঈদ হবে আরও প্রাণবন্ত। ছুটিতে গ্রামে গিয়ে কখনোই নিজের পরিবারের বয়োবৃদ্ধ অর্থাৎ দাদা দাদি, নানা নানি এদেরকে সালাম জানিয়ে দোয়া নিতে ভুলবেন না। হতে পারে তাদের সাথে এটাই হয়তো শেষ ঈদ। শৈশবের কোনো বন্ধু বা সহপাঠী যে কিনা গ্রামেই হয়তো দিনমজুর বা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, তাকে মোটেও তাচ্ছিল্য করবেন না, কেননা আপনার ফেলে আসা গ্রামকে তারাই বাঁচিয়ে রেখেছে। যে শিক্ষকদের হাতেই শিক্ষা জীবনের সূচনা, তাদের সাথে অল্প সময়ের জন্য হলেও দেখা করুন। তাদের কাছ থেকে পরামর্শ নিতেও ভুলবেন না, কেননা আপনার মন মস্তিষ্ক উর্বর হয়েছিল তাদের হাতেই। ছুটির সর্বোচ্চ সময়টা বাবা মায়ের সাথে কাটান, কেননা আপনি হয়তো বাবা মা ছেড়ে বন্ধু ক্লাসমেট পেয়েছেন, কিন্তু আপনার বাবা মা আপনার স্থলে কোনো সন্তান পায়নি বাড়িতে। তাই এই সময়টা তাদের চোখে চোখে থাকতে ভুলবেন না। খুশির এই ঈদ হয়ে উঠুক স্নেহ ও মায়াময়। পরিবারে আপনার যারা জুনিয়র রয়েছে তাদেরকে আদর করুন, তাদের সঙ্গে সখ্যতা গড়তে ভুলবেন না, কেননা দূরত্ব নয়, পরবর্তী প্রজন্মের সঙ্গে গড়ে তুলুন মায়ার বন্ধন। আর এবার বলবো আত্মীয় স্বজনদের কথা। পবিত্র হাদিসে এসেছে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই বাবার কিংবা মায়ের দিকে যে সকল আত্মীয় আছে তাদের সাথে দেখা করতেও ভুলবেন না, কেননা পরিবারের উত্তরাধিকারী হিসেবে আত্মীয়তার হক আদায়ের দায়িত্ব আসবে আপনার উপরই। ঈদের ছুটিতে সেই দায়িত্বের কিছুটা হলেও পালন করুন। এভাবেই খুশির আমেজে পরিবার, শৈশব, আত্মীয়, প্রতিবেশী সবাইকে নিয়ে মেতে উঠুন ঈদ আনন্দে। বছর জুড়ে আপনার জীবনে বয়ে যাক এই খুশির ধারা। জহিরুল ইসলাম, আজকাল।